হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 5.5 প্রশ্নমালা। পেজ হচ্ছে 63 পেজ। খুব ভালো করে তোমরা দেখবে। আর তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দেখে তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে প্রথম অঙ্কটা কী আছে দেখো। প্রথম অঙ্ক আছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 1 সমীকরণের এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করি। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আমরা এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করব। তার মানে এক্স সমান কত সেটা আমরা বের করব। এক্স ইকুয়াল টু কত, হ্যাঁ সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, দেখো তাহলে এখানে দেওয়া আছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 1। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত সেটা কিন্তু আমরা বের করব। মানে এক্স ছাড়া বাকি সব আমরা ডান দিক করে দেবো এবং এপার থেকে ওপারে গেলে কিন্তু চিহ্ন পাল্টে যাবে। মানে 3/yকে আমরা ওপার করে দেবো, এখানে প্লাস আছে, ওপারে গেলে কিন্তু মাইনাস হবে, বা 2/x ইকুয়াল টু 1 মাইনাস 3/y। তাহলে এটা প্লাস আছে, ওপারে গেলে মাইনাস হলো। ঠিক আছে, তারপর নেক্সট লাইন দেখো 2/x, এখানে লসাগু হচ্ছে ওয়াই, লসাগু ওয়াই। তাহলে ওয়াই দিয়ে 1কে গুণ করলে এটা হবে ওয়াই, আর ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 3কে গুণ করলে 3। কমপ্লিট। এবার আমরা কি করব, আমরা কিন্তু বজ্র গুণন করব। এক্স দ্বারা গুণ করলে ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 2y। আমরা কিন্তু বজ্র গুণন মানে ক্রস গুণন করলাম। প্রথমে এটা এক্স দ্বারা গুণ করলাম, এক্স ইন্টু ওয়াই মাইনাস 3, তারপর আমরা 2 দিয়ে ওয়াইকে গুণ করলাম 2y। ঠিক আছে, অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 2y আর নিচে ওয়াই মাইনাস 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কিন্তু এক্সকে ওয়াই চলের মাধ্যমে প্রকাশ করলাম। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর বলছে 2x প্লাস 3y ইকুয়াল টু 9 সমীকরণে y এর পরিবর্তে, যেখানে y আছে তার পরিবর্তে আমরা 7 মাইনাস 4x বাই মাইনাস 5 বসিয়ে x এর মান কত সেটা আমরা বের করব। y এর মান আমরা কত বসাবো, 7 মাইনাস 4x বাই মাইনাস 5। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিচ্ছি। সমীকরণটা আছে হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 9। 2x প্লাস 3, এখানে y এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে, y এর জায়গায় লিখবো হচ্ছে 7 মাইনাস 4x বাই মাইনাস 5 ইকুয়াল টু 9। তাহলে y এর পরিবর্তে y এর যে আমরা কি লিখলাম 7 মাইনাস 4x বাই মাইনাস 5। ঠিক আছে, y এর মান বসিয়ে দিলাম এখানে। এটা হচ্ছে y এর পরিবর্তে আমরা বসালাম 7 মাইনাস 4x বাই মাইনাস 5। আচ্ছা, এবার দেখো পরের স্টেপে 2x, এটা প্লাস মানে এই যেটা হয়ে যাবে মাইনাস, মাইনাস উপরে হয়ে যাচ্ছে 3 সাথে 21 মাইনাস 4x আর নিচে হচ্ছে 5 ইকুয়াল টু 9। যদি প্লাস মাইনাসে গুণ করে যেটা মাইনাস 3 সাথে 21, 3 4 12, এই যেটা আমরা লিখব হচ্ছে 12x আর নিচে হচ্ছে 5। এবার আমরা লসাগু করছি, লসাগু হচ্ছে 5। তাহলে এখানে 5 দুগুণ 10x, 5 দুগুণ 10x মাইনাস 5 5 ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে 21 প্লাস মাইনাস মাইনাসে প্লাস, এটা হচ্ছে 12x ইকুয়াল টু 9। আমি আবার বলছি 5 দুগুণ 10x
5 দা 5কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে -21, মাইনাসে মাইনাসে প্লাস 12x। ঠিক আছে, এবার আমরা বজ্রগুণন করব। তাহলে এখানে থাকছে 10 আর 12 22x, তাহলে এখানে হচ্ছে 22x মাইনাস 21 ইকুয়াল টু 5 নং 45। 5 নং 5 দেখো 9কে গুণ করলে 5 নং 45। এবার 21কে আমরা ওপার করে দেবো, 21কে ওপার করে দিচ্ছি, তাহলে এখানে থাকছে বা 22x ইকুয়াল টু 45 প্লাস 21, 45 প্লাস 21। পরের লাইন এখানে চলে আসতেছি, তাহলে এখানে হচ্ছে 22x ইকুয়াল টু 5 একে 6 আর 4 দুয়ে 6, তাহলে 22x ইকুয়াল টু 66। অতএব x ইকুয়াল টু 66 নিচে 22 কাটলে হচ্ছে 3, অতএব x ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর অঙ্কে কিন্তু y এর পরিবর্তে যেখানে y ছিল সেখানে আমরা মান বসাইছি 7 মাইনাস 4x বাই -5। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট আমরা চলে আসতেছি 4-এর এ নম্বর। এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতিতে আমরা সমাধান করব। পরিবর্ত পদ্ধতিটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দিয়ে দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে ওই মানটা আমরা বসাবো, বসিয়ে আমরা y এর মান পেয়ে যাব। আমি আবার বলছি, প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে যে মানটা আমরা বের করলাম সেটা আমরা কিন্তু বসিয়ে দেবো, দিলে আমরা y সমান কত পেয়ে যাব। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা দেখো একটু, এখানে দেওয়া আছে, লিখবো যে 1 নং, এখানে লিখবো যে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। তাই আমি করছি, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 1। এবার আমরা x এর মান বের করব, এই 3/y-কে আমরা ডান সাইড করে দেব। তাহলে এখানে 2x ইকুয়াল টু 1 মাইনাস 3/y, তাহলে 2x ইকুয়াল টু, এখানে লসাগু হচ্ছে y, লসাগু y, তাহলে y দিয়ে 1কে গুণ করলে এখানে হবে y মাইনাস y দিয়ে ভাগ করলে 1 থাকে 3। অতএব x ইকুয়াল টু, এই 2টা নিচে আসবে, তাহলে উপরে হচ্ছে y মাইনাস 3 আর নিচে হচ্ছে 2y। এটা আমরা দিয়ে দেবো 3 নং সমীকরণ। এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দেবো। আমরা লিখছি এখানে যে 2 নং সমীকরণে, এখানে লিখছি 2 নং সমীকরণে x এর পরিবর্তে y মাইনাস 3 তার নিচে 2y বসিয়ে পাই, y মাইনাস 3/2y বসিয়ে পাই। এবার আমরা 2 নং সমীকরণটা লিখে নিচ্ছি। 2 নং সমীকরণ এখানে আছে হচ্ছে 5x মাইনাস 2/y ইকুয়াল টু 11 নিচে 12। এবার আমরা কিন্তু 2 নং সমীকরণটা লিখে নিলাম। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা কি লিখব? x এর পরিবর্তে y মাইনাস 3/2y, এখানে আমরা লিখব y মাইনাস 3/2y। আমি লিখছি, দেখুন
তাহলে এখানে 5, এবার ব্র্যাকেটের মধ্যে লিখব হচ্ছে y মাইনাস 3/2y ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2/y ইকুয়াল টু 11 নিচে 12। ঠিক আছে, তাহলে আমরা এক্স এর পরিবর্তে y মাইনাস 3/2y বসিয়ে দিলাম। এবার আমরা 5 দ্বারা গুণ করব। 5 দিয়ে গুণ করলে এখানে হবে 5y আর মাইনাস 15 আর নিচে হচ্ছে 2y মাইনাস 2/y ইকুয়াল টু 11 নিচে 12। ঠিক আছে, তাহলে এবার এখানে লসাগু, এখানে লসাগু হচ্ছে 2y, লসাগু 2y, তাহলে 2y ভাগ গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 5y মাইনাস 15 মাইনাস, এবার y ভাগ গেল, 2 দিয়ে 2কে গুণ করলে এটা হবে 4 ইকুয়াল টু 11 নিচে 12। কমপ্লিট। এবার পরে আরও একটা স্টেপ, করছি। তাহলে এখানে হচ্ছে 5y মাইনাস 15 আর 4 19, তার নিচে এবার দুই দিক থেকে আমি 2 দিয়ে ভাগ করে ছোট করে দিচ্ছি। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি এখানে হবে y, আর 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 6। আমি উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করছি। এখানে হাফ দ্বারা গুণ মানে 2 দিয়ে ভাগ, 2 দ্বারা গুণ করছি। উভয় পক্ষে আমি 2 দ্বারা গুণ করছি। 2 দিয়ে গুণ করলে এটা 2 দিয়ে কেটে গেলে এখানে শুধু y, আর 2 দিয়ে কাটলে এটা হবে 6। তাহলে উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে পাই। এবার আমরা বজ্রগুণন করব। ঠিক আছে, আগে 6 দিয়ে গুণ করছি, 5 6 30 y মাইনাস 6 নং 54 4, 6 নং 54 সাথে 5, 6কে 4 5 11 114 ইকুয়াল টু 11y। আমরা কিন্তু বজ্রগুণন করলাম, 5 6 30y আর 114, আর এখানে y 11 গুণ করলে 11y। তাহলে y গুলো এপার নিয়ে আসবো, তাহলে এখানে আছে 30y মাইনাস 11y ইকুয়াল টু 114। এটা ছিল প্লাস, এবার আসলে হলো মাইনাস, এটা ছিল মাইনাস, ওপারে গিয়ে হয়ে গেলো প্লাস। এবার 30 থেকে আমরা 11 বাদ দেব, তাহলে এখানে 19y ইকুয়াল টু 114, অতএব y ইকুয়াল টু 114 নিচে 19 কাটলে হচ্ছে 6। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 6। y এর মান কত পেলাম? 6। এবার এই y এর মানটা আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেব। লিখে 3 নং সমীকরণে এখানে করছি, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দিচ্ছি। এবার আমরা 3 নং সমীকরণে লিখে নিচ্ছি। 3 নং সমীকরণে কি আছে? 3 নং সমীকরণ আছে হচ্ছে x ইকুয়াল টু উপরে হচ্ছে y মাইনাস 3 আর নিচে হচ্ছে 2y। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দিচ্ছি। এখানে y এর মান আমরা পেয়েছি 6। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে x ইকুয়াল টু 6 মাইনাস 3 আর 2 ইন্টু 6, তাহলে x ইকুয়াল টু উপরে 3 আর নিচে হচ্ছে 12, অতএব x ইকুয়াল টু 1/4। তাহলে আমরা কিন্তু x এর মান 1/4 আমরা লিখে নিচ্ছি। নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/4 আর y ইকুয়াল টু 6, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x এর মান হচ্ছে 1/4 আর y এর মান হচ্ছে 6। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে নিয়ম হচ্ছে আমরা প্রথমে 1 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু কত সেটা বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে যে মানটা বেরোলো সেটা আমরা কিন্তু বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমরা y সমান কত পেয়ে যাব। এখানে y সমান পেলাম আমি 6।
এবার 3 নং সমীকরণে y এর মান বসালেই আমরা x সমান কত পাবো। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্ক দেখো, তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট হচ্ছে 4-এর বি নম্বর। খুব ভালো করে দেখবে। আমি একটা কথা বলছি যে পরিবর্তন নিয়মটা হলো যে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব, সেটা আমরা দেবো হচ্ছে 3 নং সমীকরণ। এইবার আমরা 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে ওই মানটা কিন্তু আমরা বসাবো, তাহলেই আমরা কিন্তু ওয়াই সমান কত পেয়ে যাব। ঠিক আছে, দেখো এবার নেক্সট অঙ্ক দেখো। তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই। এবার সমীকরণে দেওয়া আছে 2/x প্লাস 3/y ইকুয়াল টু 2। এবার আমরা 3/y-কে আমরা ওপারে করব এবং এপার থেকে ওপারে গেলে কিন্তু চিহ্ন কিন্তু পাল্টে যাবে। এরপরে প্লাস আছে, এটা হয়ে যাবে পরে গেলে মাইনাস। ঠিক আছে, দেখো তাহলে 2/x ইকুয়াল টু 2 মাইনাস 3/y, এটা কিন্তু প্লাস ছিল, হয়ে গেল মাইনাস, বা 2/x ইকুয়াল টু লসাগু হচ্ছে y, তাহলে এটা হচ্ছে 2y মাইনাস 3 y ভাগ গেলে 3, আর এটা হচ্ছে 2y। এবার আমরা কিন্তু বজ্র গুণন করব। আগে এই সাইড এক্সের দিকে আগে গুণ করব, আমরা এক্সের দিক গুনবো আগে, তারপর এই দিকে গুণ করব। বা এক্স এখানে হচ্ছে 2y মাইনাস 3 ইকুয়াল টু, এটা গুণ করলে হচ্ছে 2y। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 2y আর নিচে হচ্ছে 2y মাইনাস 3, এটা হচ্ছে 3 নং সমীকরণ। আমরা কিন্তু 3 নং সমীকরণ পেয়ে গেলাম। কিন্তু এখানে এক্স সমান কত সেটা আমরা কিন্তু বের করলাম। এবার আমরা 2 নং সমীকরণে এক্সের জায়গায় কিন্তু আমরা এই মানটা কিন্তু বসিয়ে দেবো। দেখো আমি দিচ্ছি, দেখো লেখা নিচ্ছে 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে 2y আর নিচে হচ্ছে 2y মাইনাস 3 বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণটা লিখে নিচ্ছি। 2 নং সমীকরণ আছে 5/x প্লাস 10/y ইকুয়াল টু 5 পূর্ণ 5-এর 6, 5 পূর্ণ 5-এর 6। ঠিক আছে, এবার বা তাহলে 5-এর নিচে এবার এক্সের মান হচ্ছে 2y আর তার নিচে হচ্ছে 2y মাইনাস 3। তাহলে আমরা কিন্তু এক্সের পরিবর্তে 2y মাইনাস 3 বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস এখানে প্লাস, এটা হচ্ছে 10/y ইকুয়াল টু 5 × 6 = 30, 35-এর নিচে 6, 5 × 6 = 30 আর 5 যোগ 35-এর নিচে 6। ঠিক আছে, এবার এটা কিন্তু উল্টে যাবে, উল্টে গেলে উপরে হবে 5, এটা হচ্ছে 2y মাইনাস 3 আর তার নিচে হবে 2y মাইনাস 3 উল্টে উপরে যাবে, কিন্তু উপরে গেলে কিন্তু 5-এর সঙ্গে গুণ হবে কিন্তু, আর নিচে থাকবে 2y প্লাস এটা হচ্ছে 10/y ইকুয়াল টু 35-এর নিচে 6। এবার আমার লসাগু, এই লসাগু হচ্ছে 2y। এবার 2y ভাগ গেল, তাহলে এখানে 5 × 2 = 10 y আর মাইনাস 15 প্লাস 3 × 5 = 15। এবার y ভাগ গেল, তাহলে এখানে 10 × 2 = 20 ইকুয়াল টু 35-এর নিচে 6। কমপ্লিট, y ভাগ গেলে 10 × 2 = 20। এবার দেখো উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে 10y, 20 থেকে 15 বাদ, তাহলে প্লাস 5, আর নিচে আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি। এখানে 2 দিয়ে গুণ করলে y হবে, আর এখানে 2 দিয়ে গুণ করলে 3 হবে। তাহলে এখানে হচ্ছে y আর এটা হচ্ছে 35-এর নিচে হচ্ছে 3, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। কমপ্লিট।
এবার আমরা বজ্র গুণন করব, ক্রস গুণন। ফার্স্টে 35 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 35y, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 30y প্লাস 15, 30y প্লাস 15, 3 10 30y আর 3 5 15। এবার ওয়াইগুলোকে আমরা বাম সাইডে আনবো, তাহলে এই 30y যদি আমরা এপারে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে 35y মাইনাস 30y ইকুয়াল টু 15 ইকুয়াল টু 15। এবার 35 থেকে আমরা 30 বাদ দিচ্ছি, তাহলে 5y ইকুয়াল টু 15, অতএব y ইকুয়াল টু 15 নিচে 5, কাটলে হবে 3। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 3। y সমান কত পেলাম? 3। কমপ্লিট। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান কিন্তু বসিয়ে দেবো। y এর মান আমরা 3, সেটা 3 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা আগে সমীকরণ লিখে নিচ্ছি। 3 নং সমীকরণ আছে x ইকুয়াল টু উপরে হচ্ছে 2y আর নিচে হচ্ছে 2y মাইনাস 3, বা x ইকুয়াল টু উপরে 2 ইন্টু 3 আর 2 ইন্টু 3 মাইনাস 3। তাহলে y এর মান আমরা 3 বসিয়ে দিলাম, y এর মান আমরা 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। বা x ইকুয়াল টু উপরে হচ্ছে 6, নিচে 6 মাইনাস 3, নিচে কিন্তু 6 মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু 6 আর নিচে হচ্ছে 3, কাটলে হচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান 2, y এর মান 3। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, পরিবর্তন পদ্ধতি নিয়ম হচ্ছে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x সমান কত বের করব, সেটা আমরা দিলাম 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে যেটা বাড়ালো, x এর মান যেটা বাড়ালো সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে আমরা কিন্তু y সমান কত পেয়ে যাব। যখন আমরা y পেয়ে গেলাম, এবার 3 নং সমীকরণে যদি আমরা y এর মান বসিয়ে দিই তাহলে x সমান কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, পরিবর্তন পদ্ধতি তোমরা এইভাবে করবে। আর নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 4-এর C নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, দেখো প্রথমে আছে x প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 3, 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ হচ্ছে x মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো হচ্ছে 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে আমরা x এর পরিবর্তে এই মানটা বসাবো, বসালেই আমরা y সমান কত পেয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে আমরা লিখছি x প্লাস ওয়াই, তার নিচে হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 3। এটা হচ্ছে 1 নং সমীকরণ থেকে আমরা x এর মান বের করব। ঠিক আছে, এবার আমরা বজ্রগুণন করছি। বজ্রগুণন করে এটা হবে 3xy ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্রথমে আগে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3xy, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এবার এক্সগুলোকে আমরা বাম দিকে আনবো, কারণ এক্স এর মান আমাকে বের করতে হবে। বা 3xy মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্সটাকে যদি বাম দিকে আসে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস আছে। এইবার আমরা এর মধ্যে কিন্তু এক্স কমন নিচ্ছি, তাহলে এটা হচ্ছে 3y মাইনাস 1, এক্স কমন নিলে 3y মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে 3y মাইনাস 1, এটা হচ্ছে 3 নং সমীকরণ। কমপ্লিট, আমরা x সমান বের করলাম। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু কত সেটা কিন্তু আমরা বের করলাম। এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে এই y বাই 3y মাইনাস 1 বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে y, উপরে হচ্ছে y আর নিচে হচ্ছে 3y মাইনাস 1, এটা আমরা বসিয়ে দেবো 2 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে দেওয়া আছে x মাইনাস ওয়াই, তার নিচে এক্স ওয়াই ইকুয়াল টু 1। আমরা একটু বজ্রগুণ করে নিচ্ছি।
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই। এবার কিন্তু আমরা এক্সের মান বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে ওয়াই এর নিচে 3y মাইনাস 1 মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স গুণন ওয়াই এর মান হচ্ছে ওয়াই এর নিচে এক্সের মান হচ্ছে আমাকে এক্সের মান বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা এক্সের মান বসলাম ওয়াই বাই 3y মাইনাস 1 আর মাইনাস ওয়াই। এবার এক্সের মান বসাবো হচ্ছে ওয়াই, তার নিচে হচ্ছে 3y মাইনাস 1 গুণন ওয়াই। কমপ্লিট। এইবার আমরা লসাগু করব। এর লসাগু হচ্ছে 3y মাইনাস 1। তাহলে এই দুটো ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে ওয়াই। এবার এই ওয়াই দিয়েটাকে গুণ করব, মাইনাস ওয়াই দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 3y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার আর প্লাস ওয়াই ইকুয়াল টু এখানে গুণ করলে উপরে হচ্ছে ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে 3y মাইনাস 1। কমপ্লিট। ঠিক আছে। এবার আমরা উভয় পক্ষ থেকে 3y মাইনাস 1কে কিন্তু উঠিয়ে দেবো। যদি উঠিয়ে দেই তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে 2y মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। 2y মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা সবগুলোর ওয়াই উঠিয়ে দেবো। যদি ওয়াই উঠিয়ে দিই তাহলে এখানে 2 মাইনাস 3y ইকুয়াল টু এখানে হচ্ছে ওয়াই। এবার ওয়াইটাকে আমরা এপার নিয়ে আসবো, 2টাকে ওপার করে দেবো। তাহলে মাইনাস 3y মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 2। মাইনাস 3y এটা আসলে মাইনাস ওয়াই আর 2টা ওপরে গেলে মাইনাস 2। তাহলে মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস কেটে গেল, তাহলে y ইকুয়াল টু 2/4 কাটলে হচ্ছে একের নিচে 2, তাহলে y এর মান হচ্ছে 1/2। কমপ্লিট। তাহলে এটা হচ্ছে 2/4। তাহলে 2/4 কাটলে 1 নিচে 2। তাহলে আমরা কিন্তু y এর মান পেয়ে গেলাম। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেবো। এবার 3 নং সমীকরণটা কি আছে, x ইকুয়াল টু উপরে হচ্ছে y আর নিচে হচ্ছে 3y মাইনাস 1। 3 নং সমীকরণ। ঠিক আছে। এবার আমরা y এর মান বসাচ্ছি। x ইকুয়াল টু y এর মান হচ্ছে হাফ আর নিচে 3 গুণন হাফ মাইনাস 1। y এর মান হচ্ছে হাফ, 1/2। ঠিক আছে, 1/2। তাহলে এখানে x ইকুয়াল টু উপরে হচ্ছে হাফ আর নিচে হচ্ছে 3/2 মাইনাস 1। 3/2 মাইনাস 1 বা x ইকুয়াল টু উপরে হচ্ছে হাফ। এবার নিচে দেখো 3/2 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কিন্তু হাফ। এখানে 3/2 মানে 1.5 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে হবে হাফ। তাহলে 3/2 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে হাফ। এবার হাফ দেওয়া হাফকে কাটলে হচ্ছে 1, অতএব x ইকুয়াল টু 1। তাহলে আমরা x এর মান পেলাম 1, x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু হাফ। এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসে কিন্তু। ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক আসতেছে। নেক্সট 4-এর ডি নম্বর। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/3, 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 নিচে 10। আমরা কিন্তু প্রথমে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব, সেটা আমরা দেবো হচ্ছে 3 নং সমীকরণে। এবার আমরা 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা ওই মানটা কী করবো, বসিয়ে দেবো। তাহলে আমরা ওয়াই কত সেটা আমরা পেয়ে যাব কিন্তু। ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে আমরা লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 7/3।
এবার আমরা কিন্তু বজ্র গুণন করব। আগে 7 দ্বারা গুণ করব, বড় সংখ্যা দিয়ে 7 দিয়ে আগে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 7x মাইনাস 7y ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3y। এবার আমরা এক্সগুলোকে কিন্তু আমরা বাম সাইডে নিয়ে যাব। তাহলে 3xটা যদি আমরা বাম দিকে নিয়ে আসি এটা কিন্তু মাইনাস হবে, আবার 7yকে আমরা যদি ডান দিক করি তাহলে কিন্তু সেটা প্লাস হবে। আমি লিখছি দেখো, তাহলে এখানে হবে 7x মাইনাস 3x আর 3yতে পার আসেই এটা উপরে গেলে হচ্ছে প্লাস 7y। এবার 7x তা 3x বাদ দিলে এটা হবে 4x আর এটা হবে 10y, 7 আর 3 10y। এবার x ইকুয়াল টু 10y তার নিচে 4। এবার 2 দিয়ে কাটলে কিন্তু 5 আর 2 দিয়ে কাটলে কিন্তু 2, অতএব x ইকুয়াল টু 5y/2। এটা হচ্ছে 3 নং সমীকরণ। 3 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণ থেকে x এর মান বের করলাম এবং সেটা আমরা দিলাম হচ্ছে 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে x এর পরিবর্তে কিন্তু এই মানটা বসাবো, এটা হচ্ছে 5y/2 বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণটা কি আছে, এটা আছে x প্লাস y ইকুয়াল টু 7 এর নিচে 10, ঠিক আছে। এবার x এর মান হচ্ছে বসায় দেবো, x এর মান হচ্ছে 5y/2 প্লাস y ইকুয়াল টু 7 এর নিচে 10। কমপ্লিট। পরের স্টেপ, লসাগু হচ্ছে 2, এর লসাগু কিন্তু 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 5y প্লাস 2y ইকুয়াল টু 7 এর নিচে 10, ঠিক আছে। এবার 5y আর 2y যোগ করলে হচ্ছে 7y, এটা হচ্ছে 7y আর 2 দিয়ে আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করছি। এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কেটে যাবে আর এখানে 2 দিয়ে গুণ করলে 7 এর নিচে 5 হবে। 7y ইকুয়াল টু 7 এর নিচে 5, ঠিক আছে। অতএব y ইকুয়াল টু 7 এর নিচে 5 আর নিচে 7, 7টা কিন্তু নিচে ডিভাইডেড হবে, এখানে ইনটু আছে, ওপারে গেলে কিন্তু ডিভাইডেড, 7 7 কেটে গেল। অতএব y ইকুয়াল টু 1/5। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মান 1/5। এইবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেব। 3 নং সমীকরণ কি লেখা আছে, x ইকুয়াল টু এখানে হচ্ছে 5y/2, তাহলে x ইকুয়াল টু উপরে হচ্ছে 5 ইন্টু y এর মান 1/5 আর নিচে হচ্ছে 2, 5 5 কাটলো, অতএব x ইকুয়াল টু 1/2। x এর মান কত পারলো, 1/2। তাহলে x ইকুয়াল টু 1/2 আর y ইকুয়াল টু 1/5, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখে নাও, ঠিক এইভাবে করতে হবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 2 নম্বর, খুব ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে তোমাদের আশা করি আর কোথাও করতে হবে না, তোমরা এখানে কিন্তু বুঝতে পারবে। খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতি আমি আরও একবার বলছি, প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে x এর মান বের করব, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এইবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে যে মানটা বের করলাম সেটা আমরা বসিয়ে দেবো, তাহলেই আমরা কিন্তু y সমান কত পেয়ে যাব। যখন আমরা y এর মান পেয়ে গেলাম, এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেবো, তাহলে আমরা x সমান কত পেয়ে যাব। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে দেখবে। প্রথম প্রশ্ন, তাহলে এখানে আছে 5-এর 2 নম্বর, এটা আছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 5, 2x প্লাস 3/y ইকুয়াল টু 5, আর এটা হচ্ছে 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3। প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ আছে 2x প্লাস 3/y ইকুয়াল টু 5। এবার আমরা 3/y-কে আমরা ডান সাইড করে দেবো, এটা প্লাস আছে, ওপারে গেলে কিন্তু মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে 2x
ইকুয়াল টু 5 মাইনাস 3/y। ঠিক আছে, এবার আমরা কি এবারে লসাগু করব। তাহলে এখানে হচ্ছে 2x ইকুয়াল টু লসাগু হচ্ছে y, তাহলে এখানে হচ্ছে 5y মানে y এ ভাগ গেলে -3, 5y - 3। এবার x ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু উপরে হচ্ছে 5y - 3, এবার 2টা নিচে আসবে ডিভাইডেড, নিচে হচ্ছে 2y। এটা আমরা দেবো 3 নং সমীকরণ। এটা হচ্ছে 3 নং সমীকরণ কমপ্লিট। এইবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে 5y - 3/2y বসায় দেবো। তাহলে এটা হচ্ছে 5y - 3/2y, এটা আমরা বসিয়ে দিচ্ছি। এবার 2 নং সমীকরণটা হচ্ছে 5x - 2/y ইকুয়াল টু 3। ঠিক আছে, এবার x এর মান বসাচ্ছি, বা এখানে হচ্ছে 5, x এর মান হচ্ছে 5y - 3, তার নিচে হচ্ছে 2y, it ক্লোজ, -2/y ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে আমরা x এর মান বসালাম 5y - 3/2y। এবার আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে হচ্ছে 25y - 15, আর তার নিচে হচ্ছে 2y -2/y ইকুয়াল টু হচ্ছে 3। আমরা কিন্তু 5 দ্বারা গুণ করলাম 25y, 5 দ্বারা গুণ করলে -15, আর নিচে হচ্ছে 2y। এবার আমরা কিন্তু লসাগু করব। লসাগু হচ্ছে 2y, তাহলে এই দুটো ভাগ গেল, তাহলে এখানে থাকবে হচ্ছে 25y - 15 এবার y ভাগ গেল, এখানে হচ্ছে 4 ইকুয়াল টু 3। তাহলে এখানে হচ্ছে 25y - 19, 25y - 19, 15 আছে 19 ইকুয়াল টু 6y। 3 দুগুণ 6, 6y। আমরা কিন্তু বজ্রগুণন করলাম। 25y আর 15 আর 4 যোগ করলে কিন্তু -19, মাইনাসে মাইনাসে প্লাস, চিহ্ন মাইনাস। এবার 6yটা এবার নিয়ে আসবো, আর 19কে আমরা ওপার করে দেবো। তাহলে এখানে হচ্ছে 25y এবার আসলে -6y, আর এই 19 ওপারে গেলে কিন্তু +19। এবার 25y থেকে 6y বিয়োগ, তাহলে এটা হবে 19y ইকুয়াল টু 19, অতএব y ইকুয়াল টু 19-এর নিচে 19, তাহলে y ইকুয়াল টু 1। তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম 1। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেবো। 3 নং সমীকরণটা আমরা প্রথমে লিখে নিচ্ছি। 3 নং সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু উপরে হচ্ছে 5y - 3, আর নিচে হচ্ছে 2y। আমরা কিন্তু 3 নং সমীকরণটা প্রথমে কিন্তু লিখে নিলাম। এবার আমরা y এর মান 1 বসাবো। তাহলে এখানে আমরা লিখব 5 × 1 - 3, আর 2 × 1। আমরা y এর মান 1 বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে স্টেপ দেখো, x ইকুয়াল টু এবার হচ্ছে 5 - 3 নিচে 2, তাহলে x ইকুয়াল টু 5-এর থেকে 3 বিয়োগ 2 নিচে 2, কাটলে হচ্ছে 1, অতএব x ইকুয়াল টু 1। তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে গেলাম 1, তাহলে x ইকুয়াল টু 1, আবার y ইকুয়াল টু 1। এটাই হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে, খুব একটা কঠিন লাগবে না, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। একটু ভালো করে দেখো, বুঝতে পারবে যে 1 নং সমীকরণ থেকে আমি প্রথমে x এর মান বের করেছি, সেটা দিয়েছি 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণ x এর পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দিছি, তাহলে আমরা কিন্তু y সমান কত পেয়ে যাব। যখন আমরা y এর মান পেয়ে গেলাম, এবার আমরা 3 নং সমীকরণে কিন্তু y এর মানটা কিন্তু বসিয়ে দেবো, তাহলে আমরা x সমান কত সেটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এখানে x ইকুয়াল টু 1 হলো, y ইকুয়াল টু 1। এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট 5-এর 3 নম্বর দেখো, প্রশ্ন আছে x/2 + y/3 ইকুয়াল টু 1। আমি আবার বলছি x/2
প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে 1 নং সমীকরণ দিয়েছি। আবার এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব এবং সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। দেখ আমি করছি, তাহলে প্রথমে লিখছি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। এবার আমরা ওয়াই বাই থ্রিকে ডান সাইড করে দেবো এবং সেটা প্লাস আছে হয়ে যাবে মাইনাস, বা এক্স বাই টু ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়াই বাই থ্রি। তাহলে এখানে হচ্ছে এক্স বাই টু ইকুয়াল টু লসাগু হচ্ছে থ্রি, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস ওয়াই, 3 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার বজ্রগুণন 2 দ্বারা গুণ করবো, এক্সটা এপারে রেখে দেবো, এক্স বাম দিকে থাকবে, 2টাকে আমরা উপার করবো, উপারে গেলে কিন্তু গুণ হয়ে যাবে, বজ্রগুণ 2 হচ্ছে 3 মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ হবে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 6 মাইনাস 2y আর নিচে হচ্ছে 3, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এটা হচ্ছে 3 নং সমীকরণ কমপ্লিট। এবার আমরা 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে এই মানটা বসাবো, 6 মাইনাস 2y বাই 3 বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণ লিখে নিচ্ছি, এটা হচ্ছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান, এরম দেওয়া আছে। এবার আমরা এক্স এর মান বসিয়ে দেব, এক্স এর মান হচ্ছে 6 মাইনাস 2y বাই হচ্ছে 3, তার নিচে আছে একটা 3 প্লাস এটা হচ্ছে ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, এবার আমরা কিন্তু এক্স এর মান মানে এক্স এর পরিবর্তে আমরা 6 মাইনাস 2y বাই 3 বসিয়ে দিলাম। এইবার কিন্তু নিচেরটা উল্টে যাবে কিন্তু, তাহলে উপরে হচ্ছে 6 মাইনাস 2y বাই 3 ইন্টু 1-এর নিচে 3, এই 3-এর একটা উল্টা কিন্তু 1-এর 3 হবে, প্লাস এখানে হচ্ছে ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে উপরে হচ্ছে 6 মাইনাস 2y আর তার নিচে কিন্তু 9, তার নিচে হচ্ছে 9 প্লাস ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান। এবার আমরা লসাগু করব, লসাগু হচ্ছে 18, লসাগু 18, তাহলে এবার 2 বাজাচ্ছে 9, তাহলে এখানে হচ্ছে 12 মাইনাস 4y প্লাস এটা 9 বাজাচ্ছে, তাহলে এটা হচ্ছে 9y ইকুয়াল টু ওয়ান। তাহলে 9 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে হবে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে 12 আর এটা হচ্ছে 4y, আর 2 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে হবে 9, তাহলে এটা হচ্ছে 9y ইকুয়াল টু 1। এইবার এখানে হচ্ছে 12 প্লাস 9y থেকে 4y বিয়োগ, তাহলে এটা হচ্ছে 5y ইকুয়াল টু 18, বজ্রগুণন ইকুয়াল টু 18। এবার 12টাকে ওপার করে দেবো, তাহলে হচ্ছে 5y ইকুয়াল টু 18 মাইনাস 12, বা 5y ইকুয়াল টু 18 থেকে 12 বিয়োগ, 18 থেকে 12 বিয়োগ করলে 6, অতএব y ইকুয়াল টু 6-এর নিচে 5। তাহলে আমরা পেয়ে গেলাম y এর মান 6-এর 5। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেবো, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণ আছে x ইকুয়াল টু উপরে হচ্ছে 6 মাইনাস 2y আর নিচে হচ্ছে 3, তাহলে x ইকুয়াল টু, এবার আমরা y এর মান 6-এর 5 বসিয়ে দেবো, y এর মানটা হচ্ছে 6-এর 5, তাহলে উপরে হচ্ছে 6 মাইনাস 2 ইন্টু 6-এর 5, 6-এর 5 আর নিচে হচ্ছে 3, নিচে 3। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু উপরে হচ্ছে 6 মাইনাস 12 নিচে 5, নিচে হচ্ছে 3, নিচে 3, বা x ইকুয়াল টু উপরের লসাগু হচ্ছে 5, তাহলে 30
-12, তার নিচে হচ্ছে 3, লসাগু হচ্ছে 5। তাহলে 5 6 30 আর 5 5 ভাগ গেলে 5কে 5 দিয়ে ভাগ করলে 1, তাহলে 12 কমপ্লিট। তাহলে এখানে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 18, নিচে 5 আর নিচে হচ্ছে 3, তাহলে একটা 1। তাহলে এক্স ইকুয়াল টু 18 নিচে 5 গুণন 1 নিচে 3, 3 দিয়ে কাটলে 6, অতএব এক্স ইকুয়াল টু 6/5। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম 6/5। তাহলে এক্স হচ্ছে 6/5 আর ওয়াই হচ্ছে 6/5। এটাই অ্যান্সার, দুটোই আমরা পেয়ে গেলাম হচ্ছে 6/5। খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখো, খুব একটা অসুবিধা হবে না। তাহলে এখানে আমরা কিন্তু এক্স এর মান বসাই দিয়েছি 6 - 2y/3, আর এই 3টা কিন্তু নিচে, আর প্লাস এই প্লাসটা প্লাস y/2 ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার এই 3-এর একটা উল্টা 1-এর 3 হয়ে যাবে, তাহলে উপরে হবে 6 - 2y, নিচে হচ্ছে 9, আর y/2 ইকুয়াল টু 1। এবার আমরা লসাগু করলাম 18, তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 2, 2 দিয়ে গুণ করলে 12 - 4y, আবার 2 দিয়ে যদি আমরা 18কে ভাগ করি তাহলে হবে 9, তাহলে 9y। আমরা বজ্রগুণন করলাম 18কে 18, আর এটা হচ্ছে 12 প্লাস 5y, 9y-তে 4y বিয়োগ, তাহলে প্লাস 5y। এবার 12টাকে উপর করলাম, তাহলে 5y ইকুয়াল টু 6, y ইকুয়াল টু 6/5। এবার আমরা 6/5 মান বসিয়ে দেবো, তাহলে এখানে বসালে কিন্তু 12 নিচে 5। এবার লসাগু 5, উপরের লসাগু 5, তাহলে 30 - 12 আর নিচে 3, 30 থেকে 12 বাদ, তাহলে 18 নিচে 5 আর নিচে 3 1 উল্টে যাবে। ঠিক আছে, চলে আসছে এবার আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 5-এর 4 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে x/3 ইকুয়াল টু y/4, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 7x - 5y ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমে কিন্তু 1 নং সমীকরণ থেকে x ইকুয়াল টু কত সেটা আমরা কিন্তু বের করব। ঠিক আছে, দেখো আমি বের করছি। তাহলে এখানে দেওয়া আছে x/3 ইকুয়াল টু y/4। তাহলে আমরা x ছাড়া 3কে আমরা ওপার করবো, 3 ওপার গেলে কিন্তু উপরে যাবে, কিন্তু ডিভাইডেড আছে, ইনটু হয়ে যাবে। তাহলে অতএব x ইকুয়াল টু 3y/4, এটা আমরা দিচ্ছি হচ্ছে 3 নং সমীকরণ। এটা হচ্ছে 3 নং সমীকরণ। 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3y নিচে 4 কমপ্লিট। এইবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়ে দেবো, 3y/4। 3y/4 আমরা কিন্তু 2 নং সমীকরণে x এর পরিবর্তে বসিয়ে দেবো। ঠিক আছে, এবার 2 নং সমীকরণ আছে 7x - 5y ইকুয়াল টু 2। এবার x এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 3y/4, বা এখানে 7 আর এর ইন্টু 3y/4, ও x এর মান হচ্ছে 3y/4 মাইনাস 5y ইকুয়াল টু 2 কমপ্লিট। এটা গুণ করলে হবে, তাহলে 21y/4 মাইনাস 5y ইকুয়াল টু 2। 3 সাথে 21y আর নিচে 4। এইবার আমরা কিন্তু লসাগু করব, এর লসাগু হচ্ছে 4। তাহলে 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 21y, আর এখানে হচ্ছে 20y ইকুয়াল টু 2। 4 5 20y। এবার 21y থেকে 20y বাদ দিয়ে শুধু y, আর 4 দুগুণ 8, তাহলে y সমান আমরা পেয়ে গেলাম 8, y এর মান পেলাম আমরা 8। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণ আছে হচ্ছে x ইকুয়াল টু উপরে হচ্ছে 3y আর তার নিচে হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু এখানে হচ্ছে 3 ইন্টু y এর মান হচ্ছে 8 তার নিচে 4 কাটলে হচ্ছে 2, অতএব x ইকুয়াল টু 6। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে 6 আর y এর মান হচ্ছে 8। খুব ভালো করে দেখবে, খুব সোজা নিয়ম।
যে প্রথমে আমরা 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করবো, সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। আর 2 নং সমীকরণে আমরা এক্স এর পরিবর্তে এই মানটা কিন্তু বসিয়ে দেবো। তাহলে আমরা ওয়াই সমান কত পেয়ে যাব। এবার 3 নং সমীকরণে যদি আমরা ওয়াই এর মান বসিয়ে দিই তাহলে এক্স সমান কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। আর নেক্সট 5 নম্বর, খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ 3/x প্লাস 2/y ইকুয়াল টু 19/20, এটা দেওয়া আছে 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমে হচ্ছে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব এবং সেটা আমরা দেবো 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে ওই মানটা আমরা বসাবো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা করছি 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে, তাহলে এটা হচ্ছে 2/x প্লাস 5/y ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আমরা 5/yটাকে ওপারে করে দেবো। তাহলে এবারে থাকছে আমার 2/x ইকুয়াল টু 1 মাইনাস 5/y। ওপারে গেলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ওপারে লসাগু করব। তাহলে এটা হচ্ছে 2/x ইকুয়াল টু লসাগু হচ্ছে y, তাহলে y মাইনাস 5, y দিয়ে গুণ করলে y এর ভাগ গেলে 5। ঠিক আছে, এবার আমরা বজ্র গুণন করছি। তাহলে এক্স দিয়ে প্রথমে আগে এই সাইডটা গুণ করছি, তাহলে এখানে হচ্ছে এক্স লিখলে y মাইনাস 5 ইকুয়াল টু 2y। এক্স দিয়ে গুণ করলে এক্স আর y মাইনাস 5, আর 2 আর y গুণ করলে 2y। অতএব এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 2y আর নিচে হচ্ছে y মাইনাস 5। এটা হচ্ছে 3 নং সমীকরণ। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু কত সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং সেটা লিখলাম আমরা 3 নং সমীকরণ। এবার আমরা 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে 2y/y মাইনাস 5 বসিয়ে দেবো। তাহলে 2y আর নিচে হচ্ছে y মাইনাস 5, এই মানটা আমরা কিন্তু 2 নং সমীকরণে এক্স এর পরিবর্তে বসিয়ে দেবো। 2 নং সমীকরণ আছে হচ্ছে 3/x প্লাস 2/y ইকুয়াল টু 19 নিচে 20। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে এবার আমরা এক্স মান বসাচ্ছি, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2y আর তার নিচে y মাইনাস 5। আমরা কিন্তু এক্সের এক্সের জায়গায় কিন্তু এক্সের মানটা আমরা বসিয়ে দিলাম। প্লাস এখানে হচ্ছে 2/y ইকুয়াল টু উপরে হচ্ছে 19 নিচে হচ্ছে 20। এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2/y ইকুয়াল টু 19-এর 20। ঠিক আছে, এইবার এটা কিন্তু উল্টে যাবে, y মাইনাস 5টা উল্টে উপরে যাবে কিন্তু। ঠিক এরকম হবে, এখানে হচ্ছে 3, এটা হবে y মাইনাস 5 উল্টে যাবে আর নিচে হচ্ছে 2y। y মাইনাস 5 উল্টে উপরে যাবে কিন্তু উপরে, আর নিচে হচ্ছে 2y প্লাস 2/y ইকুয়াল টু 19-এর নিচে 20, 19-এর 20। এবার আমার লসাগু, এর লসাগু হচ্ছে 2y ভাগ গেল, তাহলে এখানে হচ্ছে 3y মাইনাস 15 প্লাস 3×5 = 15। ঠিক আছে, আর এটা হচ্ছে 3y। এবার দেখো y ভাগ গেল, তাহলে 2 আর 2 গুণ করলে এই যে এটা হবে 4 ইকুয়াল টু 19-এর নিচে 20। এবার দেখো উপরে দেখো 3y 15-তে 4 বিয়োগ, তাহলে -11। আর তার নিচে কিন্তু আমি উভয় পক্ষে 2 দ্বারা গুণ করব। যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে y আর এখানে হবে 19-এর নিচে 10। 2 দ্বারা উভয় পক্ষে গুণ করব, এখানে 2 দ্বারা গুণ করলে 10 হবে কিন্তু। ঠিক আছে, এবার আমরা বজ্র গুণন করব। 10 দিয়ে গুণ করলে 30y মাইনাস 110, আর এটা হচ্ছে 19y, 19 আর y গুণ করে 19y। এবার আমরা 19y থেকে এপার নিয়ে আসবো আর 110 টাকা আমরা ওপার করে দেবো।
তাহলে এখানে আছে 30y মাইনাস 19y, এটা প্লাস আছে, এপারে আসলে কিন্তু মাইনাস, এটা মাইনাস আছে ওপারে গেলে হচ্ছে প্লাস হবে। তাহলে সমান সমান 110। এবার 30y থেকে 19y বিয়োগ, তাহলে 11y ইকুয়াল টু 110, অতএব y ইকুয়াল টু 110-এর নিচে 11 কাটলে হচ্ছে 10। ঠিক আছে, কমপ্লিট। ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দেবো। এখানে লেখা আছে 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে পাই। এবার 3 নং সমীকরণটা আছে হচ্ছে এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 2y আর নিচে হচ্ছে ওয়াই মাইনাস 5। তাহলে 3 নং সমীকরণে আমরা ওয়াইয়ের মান 10 বসিয়ে দেবো। তাহলে এখানে হচ্ছে এক্স উপরে হচ্ছে 2 গুণন 10 আর নিচে 10 বিয়োগ 5, নিচে হচ্ছে 10 বিয়োগ 5, বা এক্স ইকুয়াল টু উপরে হচ্ছে 20 আর নিচে হচ্ছে 5, কাটলে হচ্ছে 4, অতএব এক্স ইকুয়াল টু 4। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা পেলাম এক্সের মান হচ্ছে 4 আর ওয়াইয়ের মান হচ্ছে 10। এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 10, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা 1 নং সমীকরণ থেকে প্রথমে এক্সের মান বের করলাম, সেটা দিলাম আমরা 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে 2y বাই ওয়াই মাইনাস 5 বসিয়ে দিলাম। এবার এটা কিন্তু উল্টে উপরে যাবে, উপরে গেলে সে 3-এর সঙ্গে এটা কিন্তু গুণ হবে। তাহলে 3y মাইনাস 15 আর নিচে 2y, এটা যা আছে তাই থাকলো। এবার এটা লসাগু 2y, তাহলে এখানে হচ্ছে 3y মাইনাস 15 আর ওয়াই ভাগ গেলে 4, তাহলে 3y মাইনাস 11। দুই দিকে আমরা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 দিয়ে গুণ করলে ওয়াই হবে আর 2 দিয়ে গুণ করলে 10, তারপর আমরা বজ্র গুণন করলাম যে 30y আর এখানে হচ্ছে 110, এর 19y। এবার ওয়াইগুলোকে একদিক, ওয়াই ছাড়া আরেক দিক করলাম, ওয়াইগুলোকে বাম দিকে আর ওয়াই ছাড়া ডান দিক করলাম। তাহলে এখানে 11y ইকুয়াল টু 110, ওয়াই ইকুয়াল টু 10। এবার আমরা 3 নং সমীকরণে ওয়াইয়ের মান বসালাম 3 নং সমীকরণে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট 7 নম্বর, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে পি ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2pq, আবার কিউ ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। আমরা প্রথমে 1 নং সমীকরণ থেকে এক্সের মান বের করব। এক্স ইকুয়াল টু কত সেটা কিন্তু আমরা প্রথমে বের করব, এবং 2 নং সমীকরণে এক্সের বদলে আমরা ওই মানটা বসিয়ে দেবো। ঠিক আছে, দেখো প্রথমে লিখছি 1 নং সমীকরণ থেকে পাই, এটা আছে পি, এখানে আছে পি ব্র্যাকেট হচ্ছে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, এখানে হচ্ছে 2pq। প্রথমে আমরা পিটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এপারে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওপরে হচ্ছে 2pq, তার নিচে পি কাটা গেল। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2q। এবার আমরা ওয়াইকে ওপার করে দিচ্ছি, অতএব এক্স ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই, এটা আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে মানটা বসাবো। এক্সের পরিবর্তে আমরা বসাবো 2q মাইনাস ওয়াই। এবার 2 নং সমীকরণ লিখে নিচ্ছি, কিউ ব্র্যাকেটে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। এবার আমরা প্রথমে কিউটাকে ওপার করে দিচ্ছি, তাহলে এবারে থাকবে এক্স মাইনাস ওয়াই আর এখানে হচ্ছে 2pq, নিচে কিউ কাটা গেল। ঠিক আছে, এবার আমরা এক্সের মান বসাবো। এক্সের মান হচ্ছে 2q মাইনাস ওয়াই, আবার মাইনাস ওয়াই। এক্সের মান হচ্ছে 2q মাইনাস ওয়াই আর এটা হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু এপারে থাকলো 2p, তাহলে এখানে হচ্ছে 2q মাইনাস 2y ইকুয়াল টু 2p। এবার আমরা সব 2 তুলে দিচ্ছি, তুলে দিলে এখানে হচ্ছে কিউ মাইনাস ওয়াই ইকুয়াল টু পি। আচ্ছা, এবার আমরা কিউটাকে ওপার করে দিচ্ছি, তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু
পি মাইনাস কিউ। ঠিক আছে, এবার সামনে মাইনাস থাকার জন্য আমি সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করছি, অতএব ওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পি। তাহলে ওয়াই এর মান হচ্ছে কিউ মাইনাস পি। আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম। এবার আমরা 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই, এক্স ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই। এবার ওয়াই এর মান আমরা বসায় দেব, এক্স ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই এর মান হচ্ছে কিউ মাইনাস পি। এখানে ওয়াই এর মান হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি হচ্ছে ওয়াই এর মান, বা এক্স ইকুয়াল টু 2q, এটা হচ্ছে মাইনাস কিউ প্লাস পি, প্লাস পি, এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস পি। অতএব এক্স ইকুয়াল টু, তাহলে পি 2q থেকে কিউ বাদ, তাহলে প্লাস কিউ। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর মান পি প্লাস কিউ, এটা হচ্ছে পি প্লাস কিউ, আর এটা হচ্ছে কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর তোমাদের নেক্সট অঙ্ক দেখো, এখানে আছে এক্স বাই 14 প্লাস ওয়াই বাই 18 ইকুয়াল টু 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস 3x মাইনাস 5y বাই 4 ইকুয়াল টু 2, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা প্রথমে 1 নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব। খুব ভালো কথা, 1 নং সমীকরণ কী দেওয়া আছে, এক্স এর নিচে 14 প্লাস ওয়াই এর নিচে 18 ইকুয়াল টু 1। এবার আমরা কিন্তু লসাগু করছি। এই লসাগু হচ্ছে 18 আর 14, লসাগু করতে হবে। তাহলে 18 আর 14 আমরা লসাগু করে নিচ্ছি, 14 আর 18, 2 দিয়ে করলে 7 আর 9, তাহলে 126। ঠিক আছে, 7 এবং 63 126, 63 দ্বিগুণ 126। ঠিক আছে, এই লসাগু হচ্ছে 126। 14 কয়বার যাবে, 14 যাবে 9 বার, তাহলে এটা হচ্ছে 9x প্লাস, এবার 18 দিয়ে যদি ভাগ করে কয়বার যাচ্ছে, 7 বার। ঠিক আছে, 7 বার যাচ্ছে, তাহলে 7y ইকুয়াল টু 1, বা 9x ইকুয়াল টু, আচ্ছা 9x প্লাস প্লাস 7y ইকুয়াল টু 126। আমরা কিন্তু বজ্রগুণন করলাম, তাহলে 9x প্লাস 7y ইকুয়াল টু 126। এবার 7yকে আমরা ওপার করে দিচ্ছি, এটা প্লাস আছে, ওপারে গেলে মাইনাস, তাহলে এখানে হবে 9x ইকুয়াল টু 126 মাইনাস 7y, অতএব x ইকুয়াল টু 126 মাইনাস 7y, আর তার নিচে হচ্ছে 9। এটা হচ্ছে 3 নং সমীকরণ, এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু হচ্ছে 126, 14 দিয়ে 126কে ভাগ করে 9 হবে, তাহলে এটা হচ্ছে 9x, 18 দিয়ে 126কে ভাগ করলে 7 হবে, এটা হচ্ছে 7y ইকুয়াল টু 1। এবার আমরা বজ্রগুণন করলাম, 9x প্লাস 7y ইকুয়াল টু 126, এবার 7yটাকে ওপার করে দিলাম, মাইনাস হলো, অতএব x ইকুয়াল টু 126 মাইনাস 7y বাই 9, এটা হচ্ছে 3 নং সমীকরণ। ঠিক আছে, এবার আমরা 2 নং সমীকরণে x এর পরিবর্তে আমরা বসাবো 126 মাইনাস 7y, আর তার নিচে হচ্ছে 9, এটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। এবার 2 নং সমীকরণ লিখে নিচ্ছি, এটা আছে x প্লাস ওয়াই বাই 2 প্লাস প্লাস উপরে হচ্ছে 3x মাইনাস 5y, তার নিচে 4 ইকুয়াল টু 2। তাহলে আমরা একটু লসাগু করে নিচ্ছি, সিম্পল করে নিচ্ছি। এর লসাগু হচ্ছে 4, তাহলে হচ্ছে 2 বার যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 2y, 2 দিয়ে ভাগ করলে 2, 2x প্লাস 2y, প্লাস এখানে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3x মাইনাস 5y ইকুয়াল টু 2, তাহলে 2x, এটা হচ্ছে 5x মাইনাস 5y তে 2y বাদ, মাইনাস 3y ইকুয়াল টু 8, এটা হচ্ছে
3 2 5x, 5y থেকে 2y বিয়োগ, তাহলে 3y ইকুয়াল টু 8। এইবার আমরা x এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি, তাহলে এখানে হচ্ছে 5 আর ব্র্যাকেটে হচ্ছে 126 মাইনাস 7y বাই 9 মাইনাস 3y ইকুয়াল টু 8। এইবার আমরা 5 দিয়ে গুণ করলে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 10 13, 3 হাতে লাগে 630 মাইনাস 630 মাইনাস 35y, 5 7 35y, আর নিচে হচ্ছে 9 মাইনাস 3y ইকুয়াল টু 8। এইবার এর লসাগু হচ্ছে 9, তাহলে এটা হচ্ছে 630 মাইনাস 35y মাইনাস 3 নং 27y ইকুয়াল টু 8। তাহলে 9 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে গুণ করলে 630 মাইনাস 35y, আর এটা হচ্ছে মাইনাস 27y। তাহলে এখানে হচ্ছে 630 মাইনাস, এবার 35 আর 27 যোগ করবে, তাহলে 35 27 যোগ করলে 7 5 12 2 হাতে থাকলো 1, তাহলে এটা হচ্ছে 62y ইকুয়াল 8 নং 72। এবার আমরা 630কে ওপার করে দেবো, তাহলে 62y 72 মাইনাস 630 প্লাস আছে, ওপার গেলে কিন্তু মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 62y ইকুয়াল টু 62 মাইনাস 62y, এখানে মাইনাস 2 আছে 10 হবে 8, আর তাহলে 8 আছে কতটা, তাহলে 8 আছে কতটা, 8 5 13, 558, তাহলে y ইকুয়াল টু 558 নিচে 62, তাহলে 9 দিয়ে 18 9 বাজে যাবে, কাটলে হচ্ছে 9, তাহলে y ইকুয়াল টু 9। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম y এর মান হচ্ছে 9, ঠিক আছে। এবার আমরা 3 নং সমীকরণে y এর মান বসিয়ে দেবো। 3 নং সমীকরণে এখানে দেওয়া আছে x ইকুয়াল টু উপরে 126 মাইনাস 7y, তার নিচে 9, তাহলে এখানে x ইকুয়াল টু, এবার y এর মান 9, তাহলে আমরা y এর মান 9 বসাবো, 126 মাইনাস 7 গুণন 9 নিচে 9, বা x ইকুয়াল টু 126 মাইনাস 63 নিচে 9, x ইকুয়াল টু, তাহলে এটা 63 নিচে 9, 126 থেকে 63 বিয়োগ করলে 3 আর 6 63, এবার কাটলে 7, তাহলে x ইকুয়াল টু 7। তাহলে আমরা পেয়ে গেলাম x এর মান হচ্ছে 7, y এর মান কত বলো 9, তাহলে x ইকুয়াল টু 7 আর y ইকুয়াল টু হচ্ছে 9, y ইকুয়াল টু আর 9, ঠিক আছে। এখানে x এর মান 7 আর y এর মান হচ্ছে 9, এটা হচ্ছে অ্যান্সার। খুব ভালো করে দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি দেখে তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অতি সত্বর সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু তোমাদের পরের ভিডিও পেতে খুব সুবিধা হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আর পুরো ভিডিও দেখবে। থ্যাংক ইউ, গুড নাইট।